গুড মর্নিং গাইস, আমি রাকেশ শাহ। আপনারা দেখছেন রাকেশ শাহ ব্লগস। আজকে জুন মাসের 3 তারিখ সোমবার। তো অনেক দিন পর আজকে সকালে উঠতে পেরেছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এলাম একটু পার্কে হাঁটতে। তো পার্কের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে পার্কটার দৃশ্য। দেখুন কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। মানুষ এখানে এসে সেই পাশ দিয়ে যে মাঠের মতো করে রাখা হয়েছে সেগুলোতে যোগা প্র্যাকটিস করে, অনেকে আবার সকালবেলা মেডিটেশন করে। আর পার্কটায় খুব সুন্দর করে সাইড দিয়ে দেখুন সে পাতাবাহার গাছ দিয়ে সাজানো। এখানে দেখুন একটা ফোয়ারা মতো রয়েছে। রাতের বেলা লাইটিং যখন হয় খুব সুন্দর দেখা যায়, নলগুলো দিয়ে জল পড়ে এবং নিচের লাইটগুলো বিভিন্ন কালারের লাইটিং হয়, খুব সুন্দর লাগে। রাতের সিনটা কখনো দেখাবো আপনাদেরকে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা নতুন মাঠ তৈরি হয়েছে। জেনারেলি এই পার্কটাতে অনেক লোক আসে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমি লেটে এসেছি, এখন 7টা পেরিয়ে গেছে। তো একজন দুজন লোকই দেখতে পাওয়া যাচ্ছে। দেখি পরের দিন যদি সকাল সকাল আসতে পারি আরও, তাহলে দেখাবো কত লোক আসে। অনেক লোক এখানে এক্সারসাইজ করতে আসে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মানে পার্কটা, এখানে দেখুন, এই দেখুন সাইড দিয়ে কিছু গেট করে দেওয়া আছে। এইগুলো ছোট ছোট গেটগুলো এই সোসাইটির লোকগুলোর জন্য। এদিক দিয়ে লোক এন্ট্রি করতে পারে, মেন গেট দিয়ে এন্ট্রি না করলেও হয় এনাদের। তো খুব ভালোভাবেই চারদিক দেখে করা হয়েছে। দেখুন বাচ্চাদের জন্য খেলার জায়গাও করে দেওয়া রয়েছে। আর এই যে স্ট্যাচুগুলো মাঝখানে মাঝখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে, তো লোকে বাচ্চাদের নিয়েও আসতে পারে। তো গাইস, পার্ক থেকে হেঁটে হেঁটে বাড়িতে ফিরলাম, প্রচুর ঘাম ঝরছে। চলুন আপনাদের কিছু দেখাই। এই হচ্ছে জুন মাসের রুটিন, যার মধ্যে অলরেডি 2 দিন ক্রস হয়ে গেছে। আজকে ঠিক হবে। তো গাইস, একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে আসি। স্নান করে এসে আবার খাবার দাবার বানাতে হবে, তারপর অফিসের জন্য রেডি হতে হবে, আবার অফিসের জন্য গোল্লা ছুটতে হবে। তো হে গাইস, গুড মর্নিং। আজকে হলো জুন মাসের 4 তারিখ, মঙ্গলবার। তো আই এম লিটল বিট হ্যাপি, কারণ আজকে পরপর 2 দিন আমি 6টার আগে উঠেছি। তো তোমাদের সামনে এই টিকটা দিয়ে দিই। এই হচ্ছে 4 নাম্বার দিন, টিক। তো গাইস, কালকে যে পার্কটাতে গেছিলাম ওটাতে আজ যাবো না, কারণ ওটা খানিকটা ধুয়ে পাশে একটা নতুন মাঠ বানানো হচ্ছে, সেখানে যাব। কারণ আজকে ভোটের রেজাল্ট, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। ওকে, চলো যাই, লেটস গো। আমার অনেকগুলোই শ্যু রয়েছে, তার মধ্যে এই যে শ্যুটা দেখছেন যেটা পরছি, এই শ্যুটা সবচেয়ে ফেভারিট। মানে কি, এই শ্যুটার গ্রিপগুলো খুব ভালো। তো এই শ্যুটা পরে ওয়ার্কআউট করতে যাওয়া আই থিঙ্ক ফর মি ইজ দ্য বেস্ট, তাই এটাই পরে নিচ্ছি। দেখুন ইট ফিট সব পড়ে রয়েছে ওইটাতে। এখানে যারা কাজ করছে তারা থাকে। পুরো মাঠটাকে নতুন করে বানানো হচ্ছে। এই দিক দিয়ে বালি ফেলে রাখা হয়েছে, এইরকম ইট বসিয়ে দেওয়া হবে। সাইড দিয়ে ইট বসিয়ে হাঁটার অথবা দৌড়ানোর জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। পাশে দেখুন ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হয়েছে, যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায়। গুড মর্নিং গাইস। তো আজকে হলো 5 তারিখ। আজকেও উঠতে পেরেছি আমি সকাল 6টার সময়। তো যখন 3 দিন হয়ে গেল, তো ভাবছি এটাকে 21 ডেজ চ্যালেঞ্জ বানিয়ে দিই। 21 ডেজ বলা হয়, 21 ডেজ একটা জিনিস প্রত্যেক দিন করলে নাকি অভ্যেস হয়ে যায়। তো দেখি 21 ডেজ করতে পারি কি না। তো টুইস্ট একটু দিয়ে দিই, মানে চ্যালেঞ্জটাকে একটু আরও কঠিন করার জন্য। যদি মাঝখানে একদিনও মিস হয়, তাহলে নেক্সট আবার প্রথম দিন থেকে শুরু করতে হবে। দ্যাট মিন্স একদিন মিস হয়ে গেলে তারপর থেকে আবার নতুন করে 21 দিন কাউন্ট করতে হবে। চলো আজকের টিকটা মেরে দিই। এই হচ্ছে বোর্ড, এই হচ্ছে আজকে টিক। চলো, তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন অফিসে যেতে হবে, আজকে অনেক কাজ আছে। চলো, পরে দেখা হচ্ছে, বাই।